আসসালামু আলাইকুম। কুশি কাটারের সুন্দর ফ্লাওয়ারটি এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে 9টা সুতা ব্যবহার করেছি, হুক ব্যবহার করেছি 10 নম্বর। স্লিপ নোট করে নিব 3 4 5 5টি চেইন করে প্রথম চেইনে এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে একটি সার্কেল তৈরি করে নিলাম। এখন আমি এখানে 5টি চেইন করব। 5টি চেইন করে সার্কেলে একবার ডাবল ক্রোশেট করে নিব। আবারও দুটি চেইন থেকে আরো একবার ডাবল ক্রোশেট, দুটি চেইন একবার ডাবল ক্রোশেট, আবারও দুটি চেইন এই সার্কেলে আর একবার ডাবল ক্রোশেট। 5টি গ্যাপ তৈরি করেছি। আবারও দুটি চেইন করে এই যে এখানে শুরুতে যে 5টি চেইন করেছিলাম এর 3 নাম্বার চেইনের মাথায় আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। এই যে দুটি চেইনের গ্যাপে স্লিপ স্টিচ করে চলে যাব। আবার উপরের দিকে এখানে 3টি চেইন করলাম। 3টি চেইন করে হুকে সুতার 2বার পেঁচ দিব। সাধারণত ডাবল ক্রোশেটের জন্য একবার পেঁচ দেওয়া হয়, এখানে ট্রিপল ক্রোশেট করব তাই আমি এখানে 2টি পেঁচ দিয়ে নিলাম। এই যে 2টি পেঁচ দিয়ে এই যে এই সার্কেলে আমি ঢুকে একটি লুপ এনে প্রথম 2টি লুপকে একবার বের করে দিলাম, পরের 2টি লুপকে একবার বের করে দিলাম, এরপরের 2টি লুপকে একবার বের করে দিয়ে 2টি করে লুপ 3বার বের করে দিয়ে ট্রিপল ক্রোশেট করে নিলাম। আবারও 2টি পেঁচ দিয়ে 2টি করে লুপ 3বার বের করে দিব। আবারও একবার ট্রিপল ক্রোশেট করব, 3 আরো একবার করব, অর্থাৎ আমি শুরুতেই 3টি চেইন করেছি, এরপর 4বার ট্রিপল ক্রোশেট করেছি। আবারও 3টি চেইন করে এই যে এই গ্যাপটাতে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এটা আমার একটি পাপড়ি হয়ে গেল। এখন পরের গ্যাপটাতে স্লিপ স্টিচ করে চলে যাব। এখানেও 3টি চেইন করব, 3টি চেইন করে আবার হুকে সুতা 2বার পেঁচ দিব, দিয়ে এই গ্যাপটাতে আমি আগের নিয়মেই 4বার ট্রিপল ক্রোশেট করে নিব। 2টি করে লুপ 3বার বের করে দিলাম। আবারও একবার ট্রিপল ক্রোশেট, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি 2বার পেঁচ দিয়ে এই সার্কেলে 2টি করে লুপ 3বার বের করে দিয়ে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এটা দেখেন আবারও 4বার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আবারও 3টি চেইন করে এই সার্কেলে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই যে এই 5টি গ্যাপে আমি এইভাবে 5টি পাপড়ি তৈরি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন 5টি গ্যাপে আমি এভাবে 5টি পাপড়ি তৈরি করে নিয়েছি। 2টি পাপড়ির মাঝখানে আমি এটিকে একবার স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে আমি এখানে 5টি চেইন করব, 3 4 5। পরের 2টি পাপড়ির মাঝখানে এটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবারও 5টি চেইন, এই যে পরের 2টি পাপড়ির মাঝখানে আবারও এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। 5টি পাপড়ির উপর আবারও 5টি গ্যাপ তৈরি করে নিলাম। প্রথম গ্যাপটিতে স্লিপ স্টিচ করে চলে যাব। আবারও 3টি চেইন করে নিয়ে আবারও হুকে সুতার 2বার পেঁচ দিয়ে এই গ্যাপটা থেকে একটি লুপ এনে 2টি করে লুপ 3বার বের করে দিয়ে ট্রিপল ক্রোশেট করে নিলাম। আবারও 2টি করে লুপ 3বার বের করে দিয়ে ট্রিপল ক্রোশেট করে নিব। এভাবে আমি এখানে 5বার ট্রিপল ক্রোশেট করে নিব। এতে দেখেন 5বার ট্রিপল ক্রোশেট করে নিয়ে আবারও 3টি চেইন করে এই যে এই গ্যাপটাতে আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। পরের গ্যাপে আবারও স্লিপ স্টিচ করে চলে যাব। আবারও 3টি চেইন করে এই গ্যাপে আবারও 5বার ট্রিপল ক্রোশেট, আবারও 3টি চেইন করে এই গ্যাপে আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে আবারও 5টি পাপড়ি তৈরি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আরও 5টি পাপড়ি করে সুতোটিকে কেটে কাজের ব্যাক পার্টে এগুলিকে হাইড করে দিয়েছি। ফুলগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই সুন্দর। আপনারাও চাইলে খুব সহজে এটি করে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।